আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বিডি চ্যানেলের অ্যাডমিন তানিম ভাইকে নিয়ে। এ ভাই গতকাল একটা কমিউনিটিতে পোস্ট করেছে, সেই পোস্টটা দেখার পরে আমার মন মানসিকতা একেবারেই নষ্ট হয়ে গেছে বন্ধুরা। ঠিক আছে, আমার মন মানসিকতা একেবারেই নষ্ট হয়ে গেছে। একজন মানুষ কতটা খারাপ, কতটা নিকৃষ্ট, কতটা ছোট মনের মানুষ না হলে এই ধরনের কমেন্ট একজন কন্টেন্ট ক্রিয়েটরে সে করতে পারে না। দেখুন বন্ধুরা, তানিম ভাই একটা কমিউনিটিতে পোস্ট করেছে, সেই পোস্টটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যে কি পোস্ট করেছে। এই পোস্টটা দেখার পরে যখন আমার কাছে আসে তখন কিন্তু আমি এই পোস্টটা স্ক্রিনশট নিই। স্ক্রিনশট নেওয়ার পরে ভাবলাম যে এই বিষয়ে একটা ভিডিও তৈরি করা অবশ্যই জরুরি। ঠিক আছে, কারণ একজন কন্টেন্ট ক্রিয়েটরের বদনাম মানে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরের কিন্তু বদনাম। বন্ধুরা খুবই খারাপ লেগেছে এই কমিউনিটি পোস্টটা দেখার পরে আমার। ঠিক আছে, তানিম ভাই কমিউনিটিতে কি পোস্ট করেছে সেটা আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি পড়ে। ঠিক আছে, দেখুন, তোরা আমাকে নিয়ে ফেক ভিডিও বানাতে পারোস, অথচ অন্য ইউটিউবারদের বিরুদ্ধে আওয়াজ তোলার সাহস নেই তোদের, কারণ তারা তোদের বাপ, তোদের মা, ওদের ভিডিও ভালো। রাস্তায় জন্ম নিলে মানুষ এতটা অসভ্য হয় না যতটা খারাপ কমেন্ট করোস তোরা। কিছু রাস্তার পোলা মাইয়ারা, তোদের একটাই সমস্যা, টুপি দেখছো তো আমার প্রোফাইলে, তাই পাইছো তো আমারে। এত ভালো ভিডিও বানালেও বলোস ফেক ভিডিও। গতকাল ইউটিউব মনিটাইজেশন নিয়ে একটা ভিডিও বানালাম, সেটাতেও একজন কমেন্ট করে বলবো আমার ভিডিওটি নাকি ভুয়া। আমার তো মনে হয় এরা নিজেদের মা বাবাকে ফেক ভাবেই। মাঝে মাঝে আমিও একমাত্র ইউটিউবে যে কোনো টিপস অ্যান্ড ট্রিক্স আজ পর্যন্ত গোপন রাখি নাই, সব ভিডিওতে বলে দিই, কিন্তু আমি বুঝতে পারি নাই এই জাতি ভালো জিনিসের মূল্য দিতে পারে জানে না। ঠিক আছে, এই জাতি ভালো কিছুর মূল্য দিতে জানে না। এটা আগে বুঝলে আজ 1 লাখ সাবস্ক্রাইব বানাতে পারতাম না। যদি ভুয়া ভিডিও বানাতাম আমার মতো এত সহজভাবে কোনো জটিল বিষয়কে ইউটিউবে কেউ বুঝাবে না, দেরিতে হলেও মানুষ চিনলাম। তো বন্ধুরা, এই যে কমিউনিটি পোস্টটা তানিম ভাই করেছে, এই কমিউনিটি পোস্টটা দেখার পরে আমার মন মানসিকতা একেবারেই নষ্ট হয়ে গেছে বন্ধুরা। ঠিক আছে, ভিডিও করার যে একটা মন মানসিকতা সেটা কিন্তু আজকে আমার নষ্ট হয়ে গেল এই পোস্টটা দেখার পরে। যে মানুষ কতটা খারাপ, কতটা ছোট মনের মানুষ, কতটা নিকৃষ্ট হলে এই রকম ধরনের কমেন্ট, বাজে মন্তব্য একজন কন্টেন্ট ক্রিয়েটরের করতে পারে। বন্ধুরা ভেবে নিন, একজন কন্টেন্ট ক্রিয়েটরের এরকম বাজে মন্তব্য করা মানে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের কিন্তু বাজে মন্তব্য করা হলো বন্ধুরা। ঠিক আছে, আমি নিজেই মানছি ওনার কিছু কিছু ভিডিও রয়েছে যে ভিডিওগুলো আসলে ফলো করলে চ্যানেল ডাউন হয়ে যাবে, রিচ ডাউন হয়ে যাবে। কারণ আমার সামনে একটা তানিম ভাইয়ের ভিডিও আসে, নিজেই ভিডিও দেখে ওয়াচ টাইম বাড়িয়ে নিন। কিভাবে বাড়াবেন? 4-5টা জিমেল আইডি দিয়ে নিজের ফোন দিয়ে দেখে ভিডিওতে ওয়াচ টাইম বাড়ান। এই ভিডিওটা দেখার পরে আসলে আমি ভাবলাম যে এইরকম ভিডিও যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটর ফলো করে আসলেই তার চ্যানেল রিচ ডাউন হয়ে যাবে। কিন্তু ওই ভিডিওটা ছাড়া ওনার যে প্রত্যেকটা ভিডিও আসলে বন্ধুরা কোয়ালিটিফুল এবং হেল্পফুল কন্টেন্ট। ঠিক আছে, তাই আমি সেসব অডিয়েন্সদেরকে অনুরোধ করে বলছি, আপনারা একজন কন্টেন্ট ক্রিয়েটরের এরকম বাজে মন্তব্য করে কোনো কমেন্ট করতে যাবেন না ভাই। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটা করার উদ্দেশ্য হল ভালো মনের মানুষ এরকম ধরনের কমেন্ট কিন্তু একজনকে করতে পারে না। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এরকম ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।